কৃষ্ণ মোর গতি কৃষ্ণ 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 জীবন গে কৃষ্ণ 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 মোর গতি আজও শ্রীরাম এই গিরি গোবর্ধন পর্বতের গুহায় বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। দেখতে দেখতে আনুমানিক কেটে গেল ৪,৫০০ বছর। ভাবতে পারে ৪,৫০০ বছর ধরে অনাহারে অনিদ্রায় শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এমন অনুরাগ না হলে কি প্রাণ গোবিন্দ মেলে গো? এমন অনুরাগ যদি না থাকে ৪,৫০০ বছর ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আজ গিরি গোবর্ধন পরিক্রমা করতে গেলেন শ্রীপাদ নিত্যানন্দ। দেখছে গিরি গোবর্ধন পর্বতের গুহার ভেতর থেকে কে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। গিরি গোবর্ধন পর্বতের গুহার ভেতর থেকে কে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। শ্রীপাদ নিত্যানন্দ বলে উঠল, কে গো? কে গো অমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছ? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। শ্রীরাম মনে মনে ভাবছে, তবে এতদিন পর কি আমার কানাই এসেছে? তবে এতদিন পর কি আমার কানাই এসেছে? বাইরে বেরিয়ে দেখে কানাই নয়, বলাই দাঁড়িয়ে আছে। আরে বলরাম, শ্রীরাম, তুই এতদিন পরে নি, আমার কানাই কোথায়? শ্রীরাম, দাদা, আমার নাম যার বলরাম নেই রে, আমার নাম যে নিতাই। চুপ কর, তুই যেই হোস না কেন, আমি কি তোকে চিনি না? হ্যাঁ দাদা, আমার নাম যে বলাই নয়, আমার নাম নিতাই। তুই যেই হোস না কেন বলতে পারিস আমার কানাই কোথায়? আমার কানাই কোথায় বল না। শ্রীরাম, দাদা, আমাদের কানাই যে আর বৃন্দাবনে থাকি না, আমাদের কানাই যে আর বৃন্দাবনে থাকে না। বৃন্দাবনে যার নাম ছিল কানাই, যার নাম ছিল কানাই, এখন নবদ্বীপে গিয়ে তার নাম হলো নিমাই। নবদ্বীপে গিয়ে তার নাম হলো নিমাই। আমার কানাই এখন নবদ্বীপে থাকে। ওরে ওরে বলাই, আমাকে নিয়ে যাবে, নিয়ে যাবে আমার। শ্রীরাম, দাদা, নিয়ে যেতে পারি, কিন্তু কিন্তু আমায় যে তোমাকে স্কন্ধে নিতে হবে। বৃন্দাবন থেকে নবদ্বীপের পথ যে অনেক দূর, অনেক দূর। বেশ, আয় আমার কাঁধে আয়। কেন কাঁধে চাপলেন? কারণ বৃন্দাবনের মানুষ ছিল নিজের হাতের 7 হাত লম্বা, আর কলিকালের কলিযুগের মানুষ নিজের হাতে 3.5 হাত লম্বা। ওই মানুষটা শুধু বৃন্দাবনের নয়, দাপর যুগের মানুষ। এই দাপর যুগের মানুষ 7 হাত লম্বা ছিল নিজের হাতে। ওই 7 হাত লম্বা মানুষটার কাঁধে যদি চড়ে যাওয়া যায়, অতি তরা পৌঁছানো যাবে। কাঁধে উঠে নিতাই চাঁদকে নিয়ে যাচ্ছে। নবদ্বীপে গিয়ে যাকে দেখছে তার চরণে আঁচড়ে ধরে বলছে, বলো না, তোমরা আমার নিমাইকে দেখেছ? তোমরা আমার কানাইকে দেখেছ? ও, তোমরা তোমার কানাইকে চেনো না, তোমরা তো নিমাইকে চেনো। যাকে দেখছে তাকেই বলছে, বলিবে নদী বাসী, বলে কি দেখেছি তবে গো, বলে দে
তোরা কেঁদে পেয়েছিস যাবে গো নদে বাসি যমুনা ওই বিশাল তপে মোরা ধেনু লয়ে যেতাম গোঠে যমুনা বাজিয়ে বাসি তার মুখের হাসি বসে বাজিয়ে বাসি মুখের হাসি পাগল করার দেখে বলে বাসি তোরা কেঁদে গেছিস গানে গো বলে দে বাসি বলে দে বাসি শ্রীরাম দাদার কান্না দেখে দেখিয়ে দিলেন ওই এক শিবাসন্ন ওই দাঁড়িয়ে আছে ভোগের বগেন্দ্রন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 4500 বছর পর ওই দাপর যুগের মানুষটা চলে এলো কলিযুগে শিবাস অঙ্গনে এগিয়ে গেলেন দূর থেকে কানাইকে দেখছে আহা কি রূপ তার কি রূপ যে কানাই নীল পদ্মের ন্যায় বদন এখন যেন গৌর বরণ হয়েছে তার যে কানাই ছিল তিভঙ্গ বাঁকা এখন যেন সোজা হয়ে দাঁড়িয়েছে শ্রীরাম কাছে গিয়ে গৌরহরির কাছে গিয়ে দাঁড়িয়ে করজোর করে বাহু প্রসারিত করে ডাকলেন বলনা বলে তুই কি আমার ভাই রে কানা বারে বারে তুই কি আমার বাইরে কানা তুই কি আমার ভাইরে কানা তবে আইয়া আমার বুকে বলে তুই কি আমার ভাই রে কানা বলি আমার বুকে বলে তুই কি আমার ভাই রে কানা আইরে আমার বুকে আয় ভাই তুই কি আমার ভাইরে কানা তবে আইয়া
বলি কি আমার ভাই রে কানা বলি আয়া আমার হৃদয়ে আয় ভাই বলি ওরে তুই কি আমার ভাই রে কানা তুই কি আমার আইরে কানা গৌর হরিও কি তারা করে চেপে এলে বদনটা চেপে ধরল চুক্ষ অস্বীকার দাদা এতদিনে তোর অভিমান ভাবতে পারে ৪,৫০০ বছর গুহার মধ্যে থেকে এতদিন পর গৌর হরি দুটো চরণ সত্য করে জড়িয়ে ধরল এতদিনে অভিমান ভাঙল রে রাম দাদা বল কানাই না আমাকে কানাই বলে ডাকিস না আমি কি সেই বোঝের বাঁকা কানাই এখানে যেটা কেউ জানে না রে আমি যে সেই বৃন্দাবনের কানাই এখানে কেউ জানে না যখনই বলল তুই কানাই ভক্তগণ গৌর হরিকে পেয়ে কানাইয়ের চরণ ধরে রাজা ভক্তির চরণ ধরে গড়া ভক্তির চরণ ধরে গড়া চরণ ধরে গড়া গড়ি ভক্তের চরণ ধরে গড়া বলি আর তো চরণ ছাড়ব না গৌর চরণ ধরে গড়া গড়ি যা বলি আর তো চরণ আমি ছাড়ব না চরণ ধরে গড়া গড়ি আমি আর তো চলো ছাড়ব না চরণ ধরে আর তো ভক্তির চরণ ধরে গড়া গড়ি যায় বলি আর চরণ আমি ছাড়ব না ভাই ভক্তের চরণ ধরে গড়াবো ৪,৫০০ বছর পর পেলে
করে গড়াগড়ি, দুভাই করে জড়াজড়ি, করে করে জড়াজড়ি, করে ভরা করি ধোয়াই করে জড়া করি করে ধরা ধরা ধরি আর জড়াজড়ি। অনুরাগী স্নান গৌরহরিকে পেলেন বটে, কিন্তু নিন্দুকের দল যারা, তাদের তো সহ্য হলো না। যারা নিন্দুক, যারা আমার গৌর নামে সারা জীবন নিন্দা করেছে, কুকথা বলেছে, আজও বলছে। ওই দেখো আমাদের নিমাই বাটার খেলতে দেখো, অত বড় একটা 7 হাত লম্বা দৈত্য দানব ধরে নিয়েছে, বলে কিনা তার দাদা হবে। নবদ্বীপের পূজা অর্চনা ঘুচিয়েছে, আমাদের পূজা অর্চনা চলছে না। এখন নবদ্বীপের সন্ধ্যা হলে পারে নবদ্বীপের প্রতি ঘরে ঘরের মায়েরা মাথায় ঘোমটা দিয়ে তুলসী তলায় ঘিতের প্রদীপ ধরিয়ে তারা বদন ভরে বলে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আর নারী যারা নিমায়ের কাছে বললে এই দৈত্য দানবকে তাড়াতে হবে, তাড়াতে হবে। ভগবান দেখলো এতদিন পর শ্রীরামকে পেয়েছি, তাও যদি তাড়িয়ে দেয়, ভগবানেরই ক্ষমতা আছে লঘু বা গুরু করা। ভগবান বলল শ্রীরাম দাদা, সেদিন তো খেলাটা পূর্ণ হয়নি, আজ খেলাটা করবো রে শ্রীরাম দাদা, আজ খেলাটা করব। তুই মস্তকের উপর হাত দিয়ে দাঁড়া। মস্তকের উপর হাত জোর করে দাঁড়ালেন, একদিকে নিতাইকে ধরতে পারলেন আর একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু ধরলেন। দুজন দুদিকে ধরলেন, ধরে কি করলেন? ওরা কি করবো জানিস? আজ ঝুলন ঝুলন খেলবো, আজ ঝুলন ঝুলন খেলবো, ঝুলন ঝুলন খেলবো, আজ ঝুলন ঝুলন খেলবো, ঝুলন ঝুলন খেলবো, ঝুলন ঝুলন খেলবো। ওরে আমার দাদা শ্রীরাম ঝুলন ঝুলন খেলবো। ওরে আমার দাদা শ্রীরাম ঝুলন ঝুলন খেলবো। ঝুলতে ঝুলতে এক চাপ দিয়েছে, যেই এক চাপ দিয়েছে আর সঙ্গে সঙ্গে ওই 7 হাত লম্বা মানুষটা 3.5 হাত হয়ে গেছে। কি হলো? 3.5 হাত। আর যখনই 3.5 হাত হয়ে গেছে, নবদ্বীপে যারা পাষণ্ডিয়াগণ তারা আর কিছু বলতে পারলেন না। পরবর্তীতে এই শ্রীরাম জন্মগ্রহণ করলেন বাংলাদেশের খানাকুলে। এই শ্রীরামের নাম হলো অভিরাম সখা। আজকে ভগবান সেই অভিরামকেও পেল, আর ভগবানের বদন মলিন নয়, আজকে সকলকে নিয়ে গোষ্ঠী গমন করছে। বাহু তুলি গোড়া চাঁদি করে জয় ধ্বনি, বাহুবলী গোরা চাঁদ করে জয়ধ্বনি, গোড়া কাজ করে জয়ধ্বনি, বাহুবলী গোরা চাঁদ করে জয়ধ্বনি। আনন্দে বিবর হল নদিয়া নমনি, আয় আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দে বিবর হলো নদিয়া রমণী, আনন্দে ধরে না আনন্দে ধরে না, গৌর সঙ্গ করে তাদের আনন্দে ধরে না। আগুন শব্দ করে তারা তাদের, বলুন হরি হরি না। আগুন শব্দ করে তাদের মনে হয়, আগুন শব্দ করে তাদের মনে হয়, আগুন শব্দ করে তাদের আনন্দ আর ধরে না। রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অভিরাম সবারই আনন্দ। তাই তারা সকলকে আনন্দ করতে করতে বাহু তুললে, বাহু তুলি গোড়া চাঁদ করে জয়ধ্বনি, আনন্দে বিভর ভেল নদিয়ার রমণী। রমণী ছাড়া কি আনন্দ হয়? রমণী ছাড়া কৃষ্ণ ভজন হয় না। মনে রাখবেন, শুধু নারী দেহ পেলেই রমণী হওয়া যায় না। তত্ত্বের দিকে বললো আগে হোক প্রকৃতি, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। রমণী কাকে বলে?
রমণী সন্ধি বিচ্ছেদ করুন। র যুক্ত মণি, র মানে স্থির আর মণি মানে মন। কেউ যদি আমাদের মন মণিটাকে গৌর গোবিন্দের শ্রীচরণে স্থির করতে পারি, কিবা নারী কিবা পুরুষ প্রত্যেকের রমণী হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করতে পারি। এই বৈষ্ণব পদাবলী বাসুদেব ঘোষ, তার বৈষ্ণব পদাবলী আমরা আস্বাদন করলাম। বাসুদেব ঘোষে কর মনের